নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। সম্পর্কের নাম যাই হোক না কেন তোমরা দেখতেই পারো, তবে আজকে আমি দেখে দেবো তোমরা একে অপরের জন্য কি ভাবছো। দেখুন, চলো মিউচুয়ালটা অনেকদিন দেখিনি। তোমরা একে অপরের জন্য কি ভাবছো, কারণ ওখানে অনেকেই আছে যারা মিরর সোল, যাদের সোল কানেকশন আসবে। সোল কানেকশনে যারা থাকো স্বাভাবিকভাবে একরকমই ভাবো। তো দেখে নেবো যে আজকে যারা বিশেষ করে সোল কানেকশনে আছো বা যে কোনো কানেকশনে থাকো না কেন, তোমাদের দুজনের ভাবনা কি, তোমরা কি ভাবছো একে অপরের জন্য। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমরা একে অপরের জন্য কি ভাবছো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি তোমাদের কাছে না আসতে পারে। নেগেটিভিটিকে রিলিজ করো, পজিটিভিটি থেকে এগিয়ে যাও। তার থেকে অনেকটা কিছু তোমাদের সম্পর্ক যা যা কিছু ক্ষত আছে সেগুলো সব সেরে যাবে। কিছু তোমাদের এনার্জি পিক করবো, তারও করবো, তার জন্য বলছি প্লিজ পজিটিভ থেকো। দুজনে কি ভাবছে সম্পর্ককে নিয়ে, বা একে অপরের জন্য কি ভাবছে, তোমাদেরকে নিয়ে কি ভাবছে, তুমি তার জন্য, সে তোমার জন্য। তোমার দুজনের মনে কি চিন্তা ভাবনা চলছে। আচ্ছা, আচ্ছা দেখো, এখানে দেখো তোমরা দুজনেই ভাবছো যে নতুন ভাবে শুরু করতে গেলে বেশ কিছু জিনিস তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে হয়। বারবার একটা কার্ড বারবার তোমাদের একটা বার্তা দিয়ে যাচ্ছে। আমি চাইবো তোমরা সেই বার্তাটাকে নাও, সেটা হচ্ছে নেগেটিভিটি রিলিজ করো, তবে পজিটিভিটি আসবে। তো তোমরা দুজনেই কিন্তু ভাবছো এটা, যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি হয়ে গেছে সেগুলোকে রিলিজ করতে গেলে দুজনকেই করতে হবে, তোমার তরফ থেকে, তার তরফ থেকে। থার্ড পার্টি হোক, ফোর্থ পার্টি হোক, ফিফথ পার্টি হোক, যে যা করছে করতে দাও। তোমরা তোমাদের রিলেশনে ফোকাস করো, না তো তার উপরে। সম্পর্ক তোমাদের, তার নয়। সম্পর্ক ভাঙলে তোমরা কষ্ট পাবে, সে নয়। পথটা তৈরি করেছো, ইনভেস্ট করেছো, যত তোমাদের যত কিছু ভালো মানে অনুভূতি দিয়ে সব তৈরি করেছো তোমরা, সে কিন্তু নয়। তাহলে সে যখন এখানে কিছুই দেয়নি, শুধুমাত্র নেগেটিভিটি দিচ্ছে বলে তোমরা তার পেছনে কেন পড়ে আছো। সেটা হতে পারে একজন, হতে পারে 10 জন, হতে পারে পরিবেশ পরিস্থিতি। রিলিজ করে দাও, বাউন্ডারি দিয়ে দাও, না তো সে তোমাদের মধ্যে আসতে পারবে, না তো তোমাদের কোনো মাথা ব্যথা থাকবে তাকে নিয়ে। বাউন্ডারি দাও এবং রিলিজ করো। যা পারছে করতে দাও, দেখার দরকার নেই, তাকে অত পাত্তা দেওয়ার দরকার নেই। পাত্তা যদি দিতে হয় তাহলে নিজের সম্পর্ককে দাও, নিজেদের পার্টনারকে দাও, নিজেদের কাজের ওপর দাও, কিন্তু নেগেটিভিটির ওপর দিও না। তো তার জন্য এখানে তোমরা কিন্তু ভাবছো তাই দুজনের জন্য, এই দুজনকেই ভাবছো, দুজনেই মিলেই এটা ভাবছো, দুজনের ভাবনা যে নেগেটিভিটি রিলিজ করতে হবে, তবে গিয়ে কিছু হবে। সেটা করতে হয় বললে হবে না, সেটাকে করতে হবে। এবার সেটা তোমরা কিভাবে করবে, তোমরা খুব ভালো করে সেটা জানতে বুঝতে পারবে, কারণ তোমাদের সব একার পরিস্থিতি এক একজনের এক এক রকম। থার্ড পার্টি যদি একজন হয় তাহলে একজনকে প্রশ্রয় দেওয়া যাবে না। চলো দেখি আর কি তোমরা দুজনে ভাবছো একে অপরের জন্য। বলতে বলতে একই কার্ড এলো লেট গো। লেট গো করো, যা কিছু নেগেটিভিটি আছে, যা কিছু নেগেটিভিটি আছে লেট গো করো। রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, ভুল বোঝাবুঝি, একই ভুল বারবার রিপিট হচ্ছে, বা তোমরা চাইছো না, চাও হচ্ছে, বা তোমাদের মধ্যে মিসকমিউনিকেশন, বা তোমাদের হচ্ছে বোঝাপড়া হয়তো কোনো অসুবিধে বা মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু না কিছু তো হয়েছে। সবকিছু রিলিজ করো, লেট গো করো। যত রিলিজ করবে, যত লেট গো করবে, জায়গাটা খালি হবে। যেমন আমরা ঘর বাড়ি সাজানোর সময় যদি ভাবি যে কোনো কিছু নতুন কিনবো, যদি আগে থেকে সেটা পুরনো থাকে, ভাঙা থাকে, তাহলে আগে সেটাকে সরাতে হয়, তার পাশে একটা নতুন এনে আমরা রাখি না। কেননা জায়গাটাও নষ্ট, কাজেও লাগবে না। তো ঠিক সেরকম, যখনই দেখবে যে প্রচুর নেগেটিভিটি হয়ে যাচ্ছে, ভাবনা চিন্তা ভালো ভাবতে পারছোই না, জানবে প্রচুর ভেতরে নেগেটিভিটি হয়ে গেছে। নেগেটিভিটি অনেক কিছু টেনে আনে, দুঃখ, দরিদ্রতা, রোগ, ভোগ, মন খারাপ, কন্টিনিউ। তাই একদম মন মরা হয়ে থাকলে চলবে না, জোর করেই হাসতে হবে। কিছু না কিছু চেঞ্জ আনতে হবে নিজের মধ্যে, যে চেঞ্জ গুলো একটু হলেও আমাদের মনে আনন্দ দেবে। তার একটাই কারণ, সেটা হচ্ছে পজিটিভ থেকে পজিটিভিটিকে আনা। প্রচুর মানুষের জীবনে অনেক কিছু দুঃখ আছে, প্রত্যেকে আমরা মানুষ, কিছু না কিছু দুঃখ নিয়ে চলতে হয়, কিছু না কিছু ক্ষত আমাদেরও থাকে।
শরীরে ক্ষত হলে আমরা ব্যান্ডেজ বেঁধে বেরিয়ে যাতে বাইরে থেকে কোনো ইনফেকশন না হয়, মনে ক্ষত হলেও আমরা একটা চাপা দিয়ে বেরিয়ে যাতে বাইরে থেকে কোনো লোকে আঘাত না করতে পারে। আঘাত তো আঘাতই থাকে, মন হোক আর শরীর হোক, কিন্তু তার সত্ত্বেও যেমন আমাদের চলতে হয়, তো ঠিক সেই ক্ষতটাকে সারানোর জন্য যেমন আমরা বাড়িতে এসে আবার তার পরিচর্যাও করি, ঠিক সেরকম মনের যা ক্ষত হয়েছে সেগুলোকেও ঠিকঠাক ভাবে রিলিজ করতে হবে, লেট গো করে এগোতে হবে। তোমরা কিন্তু এগুলো জানো, তোমরা দুজনেই সেটা ভাবছো, ভাবছো যখন সেটা এবার করতেও শুরু করো। ট্রাস্ট, একে অপরকে বিশ্বাস করো। তোমাদের হয়তো ট্রাস্ট ইস্যু আছে, একে অপরকে বিশ্বাস করো। বিশ্বাস যদি না থাকে সম্পর্ক থাকবে কি করে? দেখো, আমি যদি 7 দিন পার্টনারকে সন্দেহ করতে থাকি যে এ মনে হয় থার্ড পার্টির সঙ্গে এই করছে, এ মনে হয় এই সঙ্গে তাই করছে, বা এর সঙ্গে কেন কথা বললো, ওর সঙ্গে কেন মিশলো, এভাবে তো কখনোই সম্পর্ক থাকতে পারে না। সম্পর্ক এমন একটা জিনিস যে বিশ্বাসটা তোমাদের মন থেকে করতে হবে। একটা মানুষ 5 জনের সাথে কথা বলতেই পারে, সে যদি তোমার প্রতি লয়াল থাকে, তো 5 জন কেন, 5 লাখ লোকের সঙ্গে কথা বললেও সে তোমার প্রতি লয়াল থাকবে, কারণ তোমার জায়গাটা তোমারই। সেই জায়গাটা যদি সম্পর্কে না থাকে, তাহলে কিন্তু দিন রাতের এই ভাবনাই আসবে, আর সেই সম্পর্ক কখনোই এগোবে না। তাহলে তুমি তাকে সন্দেহ করবে, সে তোমার সন্দেহ করবে, তুমি কেন কথা বললে, সেও বলবে তুমি কেন কথা বললে, এই চলবে। তো একটা মানুষের জীবনে তো অনেকে থাকে, খুব কাছে পিঠে মানুষ থাকবে, তার ছোটবেলায় বড়বেলায় কিছু বন্ধু থাকবে, কাজের জায়গায় কিছু মানুষজন থাকবে, আরো কিছু পরিচিতি থাকে মানুষের। তারপরে তার অনেকে থাকে, দেখবি যে একটু পরিসংখ্যাটা বেশি, বন্ধু লেভেল। তো এগুলো নিয়ে মাথা ব্যথা করতে হবে না, বন্ধু বান্ধব হতেই পারে, তোমার জায়গা তোমারই থাকবে। আর যদি তোমরা দেখো যে না, তোমাদের জায়গা তোমাদের নেই, তোমাদের সঙ্গে যে আচরণ হচ্ছে 5 জনের সঙ্গে সেই আচরণ হচ্ছে, বা তোমাকে যেরকম ভাবে ট্রিট করছে 10 জনে ট্রিট করছে, তুমি তো সেখানে বুঝতেই পারছো তুমি অপশন হয়ে আছো, লাইনেই আছো। তো অতি অবশ্যই তাহলে তুমি সেখানে জানবে তোমার প্রতি কোনো ভালোবাসাই নেই। তো যেখানে ভালোবাসা নেই সেখানে বিশ্বাসও নেই। তো তার জন্য দুটো দিকে তো চলতে পারবে না, একটাকে ছেড়ে দাও, অবিশ্বাসটাকে ছেড়ে দিয়ে বিশ্বাসটাকে ধরো। যেখানে সম্পর্কে ভালো আছে, একে অপরকে যখনই বিশ্বাস করবে, দেখবে অনেক কিছু ভুল শুধরানো ঠিকঠাক হয়ে যাবে। একটা মানুষ তো সবার সাথে কথা বলবে, সবার সাথে মিশবে, তার জীবনে অনেকেই থাকবে যারা ইম্পর্টেন্ট, কারোকে বাদ দেওয়া যায় না জীবন থেকে। কিন্তু তার মানে এই নয় যে সে মানে অনেকগুলো সম্পর্ক করে বেড়াচ্ছে। হ্যাঁ, যদি তোমরা এরকম জানো যে হ্যাঁ সে অনেক সম্পর্ক করে বেড়াচ্ছে, তাহলে জানবে তুমি তার কখনো নিজে কেউ ছিলেই না, তুমিও এই একটা অপশনের মতোই ছিলে। ঠিক আছে, এন্টারটেন করছো, আছো, তুমি না থাকলেও আমার চলবে। তো সেখানে বিশ্বাস অবিশ্বাসে বলে কোনো ব্যাপার থাকে না, কিন্তু সম্পর্ক যদি চাও তো অতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে। হয়তো এমন একটা কিছু ভাবছো যেটা হয়তো নয়, সে হয়তো সে ব্যক্তি সেটা করছেই না, তোমরা হয়তো ভেবে নিচ্ছ। এই যে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায়, এটা কিন্তু সম্পর্ক ভাঙে। তাই জন্য সবসময় বিশ্বাস রাখো। এখানে দেখো, অতি অবশ্যই তোমাদের ভালো কিছু পরিবর্তন হবে, তোমরাও সেটা জানো, কারণ তোমাদের ভাবনাই আমি নিজে। তোমরা দুজনে কি ভাবছো, দুজনে এটাই ভাবছো যে বিশ্বাস যদি আমরা একে অপরকে করি, তাহলে ঠিক একটা ভালো কিছু, শান্তিপূর্ণ একটা কিছু হবে। তো অতি অবশ্যই তোমরা যখনই একে অপরকে বিশ্বাস করবে, তোমরা চেষ্টা করবে একে অপরকে কিছু না ভালো, ভালো কিছু না কিছু ইনভেস্ট করতে। যখনই ভালো কিছু ইনভেস্ট করবে, তোমাদের মধ্যে যে দূরত্ব গুলো আছে, গ্যাপ গুলো আছে, সেগুলো আস্তে আস্তে চলে যাবে। আর সেগুলো গেলেই তোমরা একে অপর অনেকটা কাছে আসবে। চল দেখে নি আর কি আসছে। নিয়ার ফিউচার তোমরা দুজনেই দেখছো, তোমরা দুজনেই একে অপরের সাথেই থাকবে। আমি এখানে সাথে মানে একবারে যে থাকার কথা বলছি না, সাথে মানে বিয়ের কথাও বলছি না, সাথে মানে এক্ষুনি ঘুরতে যাওয়ার কথা বলছি না, অ্যাকচুয়ালি বলছি আমরা তোমার মন থেকে। এখানে তোমরা নিয়ার ফিউচার কি দেখছো, নিজেরা একে অপরের সাথে আছো। আমি সাথে আছো মানে সম্পূর্ণ বলছি মনের সাথে আছো, তার মানে তোমরা এখানে একটা ভালো কানেকশনে আছো। তোমরা কিন্তু সেটা জানো যে তোমরা একটা ভালো কানেকশনে আছো। অতি অবশ্যই তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটা ভালো হোক, কারণ তোমরা চাইছোই তোমাদের সম্পর্কটা এতটাই ভালো হোক যে তোমরা একে অপরকে তো একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে, আর সেটাও মন থেকে। তোমরা সেটা দেখছো যে পরবর্তীকালে তোমাদের সবকিছুই মিটে যাবে সমস্যা, এবং তোমরা এই সম্পর্কটাকে খুব ভালোভাবে কন্টিনিউ করতে পারবে।
ফরগিভনেস, এখানে তোমার দরকার আছে। পুরোনো কথা ভুলে না, সরি, পুরোনো কথা মনে না রেখে ভুলে যাও। কারোর প্রতি রাগ আছে, জেদ আছে, ইগো আছে, ফ্রাস্ট্রেশন আছে, কে কবে কি বলেছিল। মানুষ ভুলবশত অনেক কিছু করতে পারে, তো একে অপরে যখন ভুলটা তোমরা ক্ষমা করে দেবে, এবং সেটা খুব বড় মনেরই পরিচয়, দেখবে অনেক কিছু সমস্যার সমাধান হবে। যেটা ভুল, মানে যেটা বারবার রিপিট হয় সেটা ভুল হয় না, সেটা কিন্তু ইচ্ছাকৃত হয়। কিন্তু যেটা ভুল হয়ে যায় মানুষের একবার, মানুষ মাত্র তো ভুল, আমরা তো ভুল ত্রুটি নিয়েই মানুষ, তো এই জন্যই তো মানুষ। তো সেখানে দেখো, পার্টনারকে তুমি যদি ক্ষমা না করো, করে নিজেও কষ্ট পাচ্ছ, সেও কষ্ট পাচ্ছে, তাহলে সেই হিসাবে লাভটা কি? তো দুটো জিনিস হতে পারে, এক, আমি সম্পর্কে থাকবো না, সেখানে আমি কিছু বলবো না। যারা তোমরা সম্পর্কে থাকতে চাইছো তারা অতি অবশ্যই তোমরা একে অপরকে কিছুটা মানিয়ে নাও, কিছুটা মেনে নাও, কিছুটা ক্ষমা করে দাও, কিছুটা ঠিক করে নাও, কিছুটা তাল মিলিয়ে চলার জন্য এগুলো করতে হয় জীবনে। তো অতি অবশ্যই তোমরা সেটাই দুজনেই ভাবছো, যে যা হয়ে গেছে, সেটাকে নিয়ে টেনে আবার নতুন একটা বছরে গিয়ে ঝগড়া করার থেকে আমরা এগুলো সব এখানেই রেখে যাই, ব্যাগেজ গুলো, দরকার নেই ব্যাগেজ গুলো নিয়ে যাওয়ার। যা কিছু নিয়ে যাবো, ভালো কিছু নিয়ে যাবো, ভালো কিছু স্মৃতি, মানুষটার সঙ্গে ভালো সম্পর্ক, এগুলো নিয়ে যাব। এবং এই মানুষটাকে আমি আমার সঙ্গে রাখতে চাই, তো অতি অবশ্যই তোমরা এই জন্য এগুলো ভাবছো। আর কি ভাবছো? ইয়েস, একদম ঠিক। যা কিছু খারাপ রিলিজ করো, দেখো সবগুলো কার্ড যদি আমি দেখি, যে তোমরা দুজনে কি ভাবছো, ফার্স্টে এটাই ভাবছো। একটা মিনিট দাঁড়া, এখানে তোমরা ভাবছো তোমাদেরকে একে অপরকে বিশ্বাস করা খুব প্রয়োজন। একে অপরকে বিশ্বাস করলে কি হবে, তোমাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হবে। তারপরে কি ভাবছো, যে একটা নতুন কিছু পথ তোমরা পথে চলতে, যেখানে বারবার ভুল রিপিট হবে না, বারবার ভুল হবে না, বা ভুলটাকে বারবার তোমরা রিপিট করতে চাইছো না, অভিজ্ঞতা দিয়ে তোমরা কিছু ভালো করে এগোতে চাইছো। এছাড়া যা কিছু নেগেটিভিটি আছে, তোমরা দুজনেই চাইছো সম্পর্ক থেকে লেট গো করে দিতে। কেননা যখনই তোমরা লেট গো করবে, যখন তোমরা একে অপরকে ফরগিভ করবে, তখনই তোমরা কি পাবে, একটা শান্তিপূর্ণ তোমাদের এক হওয়ার একটা রাস্তা পাবে। তোমরা একে অপরের সাথে চলতে পারবে। কেননা তোমরা মন থেকে এটাই চাইছো যে তোমাদের সম্পর্কটা তোমরা কন্টিনিউ করতে চাও। আর লাস্ট কার্ড হচ্ছে ইয়েস, হ্যাঁ একদম ঠিক। যে পথে যাচ্ছ তোমাদের পথটা ঠিক, যেরকম যেরকম ভাবছো সেটাও ঠিক, শুধু নেগেটিভিটিকে লেট গো করো, পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করো, রিসিভ করো, দেখবে তোমাদের সম্পর্কে অনেক কিছু ভালো হচ্ছে। কারণ তোমার দুজনেই চিন্তা ভাবনা কিন্তু পজিটিভ, তোমরা চাইছোই সেটা। তো দুজনেই যখন পজিটিভ ভাবছো, এবং যখন দুজনেই চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করতে, তাহলে কিছুটা মেনে নাও, কিছুটা মানিয়ে নাও, কিছুটা ভুল ত্রুটি ছেড়ে দাও, যে ভুল হয়ে গেছে ছেড়ে দাও, সেই ভুল আর রিপিট না করলেই হবে। এইভাবে তোমরা পজিটিভিটি দাও, দেখবে অনেক কিছু ভালো তোমাদের পরিবর্তন হবে। তো আজকে এই পর্যন্ত মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া ছিল, তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তার সাথে আবারও বলবো প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।